বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ অ্যাসাইনমেন্টের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর অপিনিয়ন ম্যাটার্স অধ্যায়ে আলোচনা করব 1.1.1। Look at the following images and in pairs groups discuss what they depict. Afterwards, discuss what you would have done if you were present in those special moments. Later, share your responses with the class. On is done for you. এখানে একটি করে দেওয়া আছে এবং বলছে নিচের ছবিগুলো দেখো এবং সেই ছবিগুলো কি দেখানো হয়েছে সেটা আলোচনা করতে হবে। এটা একটা তোমাদের জন্য করে দেওয়া হলো, সে অ্যান্সারটা আমরা এখন দেখব। ইমেজ অনে আছে দ্য ফ্যাক্টস। দিস ইলিস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। এই চিত্রটি ম্যানগ্রোভ ফরেস্ট সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দিস ম্যানগ্রোভ ফরেস্ট আর ইউজুয়ালি গ্রোন ইন স্যালাইন। এই ম্যানগ্রোভ ফরেস্টটা, এই বনটা সচরাচর লবণাক্ত পানিতে, কর্দমাক্ত পানিতে এবং সাধারণত বদ্ধ পানিতে জন্মে। ডিউ টু দ্য স্যালাইন, অর্থাৎ এই লবণাক্ততার কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণে। সোয়েল, দ্য রুট অফ দিস ফরেস্ট, এই বনে যে শিকড়টা আছে, আর কোয়াইট স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড অর্থ হচ্ছে ছড়িয়ে থাকা, কোয়াইট স্ক্যাটার্ড অর্থাৎ ছড়িয়ে থাকে, বিক্ষিপ্ত অবস্থা থাকে। অ্যান্ড ক্যান নট, এবং এটি ক্যান নট গো ডিপ, এটা গভীরে যেতে পারে না, ইন্টু দ্য সয়েল, মাটির গভীরে যেতে পারে না। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে বিশ্বে প্রায় 43% বন এই দেশগুলোতে রয়েছে, অর্থাৎ নাইজেরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়ান তে রয়েছে। লোকেটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে ইন দ্য সুন্দরবনস ইজ দ্য সিঙ্গল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এটা একটি অন্যতম বৃহত্তম একটা সুন্দরবন ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইট ইজ অর্গানাইজড, এবং এটা অর্গানাইজড অর্থাৎ হচ্ছে এটা স্বীকৃত, বিশ্বব্যাপী এটা স্বীকৃত বাই দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ ইউনেস্কো কর্তৃক একটা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতপ্রাপ্ত। এখন এই দ্য ফ্যাক্টস, এটার বিষয়ে তোমার চিন্তা ভাবনা কি, সেই চিন্তা ভাবনাটা তুমি নিজের মতো করে তোমাকে লিখতে হবে। এখানেও দেওয়া আছে ওদের মতো করে, আমরা নিজের মতো করে লিখবো। এখানে দেওয়া আছে my thought on the mangrove forest. Personally, I find this different and unique forest a rare creation of nature. এখানে ব্যক্তিগতভাবে যেটা বুঝতে পারছি যে this different and unique forest are rare creation of nature. এখানে একটা অনন্য সৃষ্টি এই ম্যানগ্রোভ ফরেস্ট। It protects us from many natural disaster. এটা আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। We need to, আমাদের দরকার, we need to protect our সুন্দরবনস বাই এনি মিনস, যে কোনো মূল্যে হোক আমাদেরকে এই সুন্দরবনকে রক্ষা করতে হবে। অলসো দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার মি, আমাকে কি করে, আরো উৎসাহিত করে, ইন্সপায়ার মি টু ফাইট এগেনিস্ট, সংগ্রাম করতে, যুদ্ধ করতে, অল ওডস অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে দেওয়া, অর্থাৎ ম্যানগ্রোভ বন আমাকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে এবং বিশ্বে নিজের জায়গা তৈরি করতে, এবং ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বে নিজের জায়গা তৈরি করতে অনুপ্রাণিত করে। অর্থাৎ ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করে। এখানে আমরা বেশ কিছু নতুন শব্দ পেলাম, দ্য ফ্যাক্টস, ইলিস্ট্রেশন, ডিপিক্টস, ম্যানগ্রোভ, এরপরে রয়েছে স্যালাইন, মাডি, পার্শিয়ালি, ওয়াটারলক, এরপরে রয়েছে স্ক্যাটার্ড, এরপরে রয়েছে হলো রিকগনাইজড, ওয়ার্ল্ড হেরিটেজ, এরপরে মাই থটে রয়েছে হলো ইউনিক, ক্রিয়েশন, ডিজাস্টার, এরপর রয়েছে হলো আমাদের এগেনিস্ট, ওর। এই শব্দগুলো আমাদের নতুন ওয়ার্ড, এগুলো ভালো করে আমাদের শিখতে হবে, অ্যান্ড শিখতে পারলে আমরা এই প্যাকেজটা আরো ভালো সম্ভাবে বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝেছো। আসসালামু আলাইকুম।